আমরা সুস্পষ্টভাবে জাতির কাছে যে বার্তা হজরত পীর সাহেব চরমনার পক্ষ থেকে দিতে চাই, 24 জুলাই আগস্টে যেই পরিকল্পনা, যেই স্বপ্ন নিয়ে যেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সেই প্রত্যাশা নিয়ে সেই প্রত্যাশা পূরণ হয় নাই, বরং নতুন করে বিগত পতিত ফ্যাসিস্টের 16 বছরের যেই অপরাজনীতি, সেই অপরাজনীতির পদধ্বনি আমরা নতুনভাবে শুনতে পাচ্ছি। মূলত আমরা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত এখন পর্যন্ত পাই নাই। আমাদের আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই রক্ত দিয়েছেন, যেই ফ্যাসিস্টদেরকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছেন। আসলে কি আদৌ কি আমরা সেই ফ্যাসিস্ট থেকে মুক্ত পেয়েছি? জাতির কাছে সেই প্রত্যাশা রাখছি, যেভাবে আপনারা বিপ্লবকে সফল করেছিলেন, আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের নাগরিক অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও আপনাদেরকে নিজেদেরকেই উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে এবং উদ্যোগী কর্মসূচি আপনাদেরকেই নিতে হবে। সেই প্রত্যাশা জাতির কাছে আমরা রাখছি। আমরা দেখেছি একদল গিয়েছে, আবার আরেক দল সেই জুলুম অত্যাচার চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। আসলে এই জন্য তো আমরা রক্ত দিই নেই, এই জন্য তো আমরা মাঠে নামি নেই। শুধু তাই না, এই জুলাই গণ অভ্যুত্থানে যাদের অগ্রণী ভূমিকা, এই ভূমিকা প্রকাশ করতে গিয়ে আমরা দেখি যারা এর সাথে জড়িত ছিল না, যারা প্রকাশ্যে মিডিয়ার সামনে জনগণের সামনে বলেছে এই জুলাই আন্দোলনে আমাদের কোনো হাত নাই, আমরা এর সাথে জড়িত না, ছাত্ররাই জড়িত, তাদের নাম প্রকাশ পাশে কিন্তু বাংলাদেশের জিন্দা শাহজালাল, বাংলাদেশের বঙ্গবীর শাইখে চরমনের নাম আসে না। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। শুধু তাই না, যাত্রাবাড়িতে অনেক অসংখ্য ছাত্র, কওমি ছাত্ররা জীবন দিয়েছে। রাস্তাঘাট আপনারা তখন ফ্যাসিস্ট সরকারের যে পাঁচাটা প্রশাসন ছিল তাদের বিরুদ্ধে রুখে রয়েছে, এই ছাত্রদের কোনো ভূমিকা উল্লেখ করা হয় নাই। এটা লজ্জাজনক। আমরা আশাবাদী এবং বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কাছে আশা রাখবো অনতিবিলম্বে এটা সংস্কার হোক। আর আপনারা দেশের সংস্কার করতে আসছেন, আপনারা দেশকে সংস্কার করুন, তারপর নির্বাচন দিন। নির্বাচন যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে আবারও কোনো ফ্যাসিস্ট এবং ক্ষমতায় বসে যাবে। সরকারের কাছেও আমরা দাবি জানাবো যে আপনারা অবশ্যই যে যাদের রক্তের উপরে, যাদের জীবনের উপরে একটা নতুন বাংলাদেশ আমরা পাইলাম, সেই ব্যক্তিদের অবশ্যই পুনর্বাসনের জন্য আহত পঙ্গু জীবিত যে সকল যোদ্ধারা রয়েছে তাদের সুচিকিৎসা এবং তাদের পরিবারের আর্থিক অনটন যদি থাকে সেই আর্থিক অনটন দূর করবার জন্য যা করার দরকার সরকার সেটা করবে। আমরা সরকারের কাছে সেই প্রত্যাশা রাখছি। সাথে সাথে সকল রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের সেই আহত যোদ্ধা যারা রয়েছেন জুলাই আগস্টের তাদের পাশে, এবং যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আমাদের এই কেরানীগঞ্জে যারা 6 জন শহীদ হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে তাদের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা এবং কেরানীগঞ্জ মডেল থানা শাখা, দক্ষিণ থানা শাখা সহ এই অঞ্চলের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের পাশে ইনশাল্লাহ থাকবেন। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।